এরপর আল্লাহ তাআলা বললেন মুনাফিকদের কার্যক্রম একটা হচ্ছে, যখন তাদের সামনে জিহাদের বয়ান করা হবে, জিহাদের আলোচনা করা হবে, তারা নিজেদের গুটায় নিবে, তারা নিজেদের জিহাদ থেকে আলাদা করে নিবে, বলবে জিহাদ আবার কি, নামাজ পড়ব, জিকির করব, হজ করব, যাকাত দেব, পর্দা করব, কিন্তু জিহাদ আবার কি, শুধু শুধু নিজেদের জীবনটা বিলায় দেওয়ার কি দরকার? এত সুন্দর জীবন আমার, টাকা পয়সা আছে, চেহারা সুন্দর, সুঠাম দেহের অধিকারী আমি, সব কিছু আমার আছে, এই জিহাদ করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে নিজের জীবনটাকে ধ্বংস করে দেওয়ার কি দরকার? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম বলার লোক আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? এরকম কথা বলে ফেলে দেয়। বিশ্বনবী মসজিদের মধ্যে বসে আছেন, হঠাৎ করে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি বিশাল একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছো তুমি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ তাবুক অভিযানে 30,000 সাহাবী সেখানে তারা লড়াই করলো, কিন্তু আমি তো যেতে পারি নাই, বিশাল আমি ভুল করে ফেলে দিয়েছি। কি জন্য তুমি যাও নাই? কি কাজ তোমার ছিল? রাসূল অলসতা, ইচ্ছা করেই যাই নাই, এমনি এমনি আমি যাই নাই, প্রয়োজন মনে করি নাই। রাসূল বলল, তুমি আমার সামনে থেকে চলে যাও, আমার সামনে থেকে তুমি বের হয়ে যাও। আর সাহাবাদের কানে কানে পৌঁছায় দিল, গোটা মহল্লা পৌঁছায় দিল, এই লোকের সাথে সালাম কালাম বেচা কেনা লেনদেন সব কিছুই আজ থেকে নিষিদ্ধ করে দাও, কারণ জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলার বিধান, এই সুযোগটাকে যে কাজে লাগাবে না, তার সাথে লেনদেন সালাম কালাম সব কিছু রাসূল কিন্তু নিষিদ্ধ করে দিয়েছিলেন। সাহাবী হতভম্ব হয়ে গেলে, আর রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন। রাসূল তারপরে বললেন, না, তোমার এর মধ্যে কোনো ক্ষমা নাই, তুমি তোমার বাড়িতে চলে যাও। সময় পার হয় 20 দিন, 25 দিন, 30 দিন, এরকম করতে করতে সময় পার হতে থাকে। হঠাৎ করে তার বাড়ির সামনে দিয়ে একদল সাহাবী মসজিদের দিকে হেঁটে যাচ্ছে। ওই যে সাহাবী জিহাদের ময়দানে যায় নাই, ওই সাহাবী ওই মসজিদে নামাজের জন্য যারা যাচ্ছে তাদেরকে হঠাৎ করে সালামটা দিয়ে দেয়, কিন্তু ওই সাহাবীর সালামের জবাব দেয় না। কারণ তুমি জিহাদ থেকে পালিয়েছো, জিহাদে তুমি যাও নাই, তোমার সাথে রাসূল সালাম কালাম দাও সব কিছু নিষেধ করে দিয়েছে, তোমার সাথে কোনো আমাদের সম্পর্ক নাই। হঠাৎ করে ওই সাহাবীর গায়ে পচন শুরু হয়ে গেল। 70 বছর বয়স, ইবনে ওহাব সাহাবীর নাম। পচন শুরু হয়ে যাওয়ার পরে 50 দিন যখন হয়ে গেল, খাবার দাবারও ঠিক মতো খেতে পারে না, বিশাল একটা গজবের মধ্যে সে পড়ে গেল। হঠাৎ করে বিশাল গজবের মধ্যে পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে ডাকলো, আল্লাহ তাআলা আমি তো ভুল করে ফেলে দিয়েছি। আল্লাহ কি ভুল করলে মাফ করে কি করে না? কত কেন আল্লাহ ভুল করলে মাফ করে না? আল্লাহ কিন্তু মাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে তিনি ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার পর অঝরে তিনি কাঁদলেন, টুকরে টুকরে তিনি কাঁদলেন। আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতা জিবরিল, রাসূলের কাছে তুমি চলে যাও, আয়াত তুমি নাজিল করে দাও, রাসূল ক্ষমা করে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন, ওই সাহাবী এমনভাবে তওবা করেছে, এমনভাবে আমার কাছে টুকরে টুকরে কেঁদেছে, আমি রব্বুল আলামিন ওই সাহাবীকে তওবা করে সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জিহাদে ময়দানে যায় নাই, জিহাদের ময়দানে অংশগ্রহণ না করার কারণে একজন সাহাবীকে রাসূল বলল, ওর সাথে সালাম কালাম লেনদেন সব কিছু নিষেধ। সে কি সাধারণ লোক নাকি সাহাবী? সাহাবী। কিন্তু জিহাদি তামান্না আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। সুতরাং এই যে সুযোগ, জিহাদ কিন্তু এখন, আগে ঢাল তরোয়ার ঘোড়া নিয়ে মানুষ জিহাদ করতো, কিন্তু এখন কি আর তাই আছে? সব থেকে বড় জিহাদ হচ্ছে জালেমের বিরুদ্ধে উচিত কথা বলা। জালেমের বিরুদ্ধে যেটা উচিত কথা বলতে না পারেন, আপনার মুসলিম দাবি করার কোনো অধিকার আপনার নাই। আমরা তো সব থেকে নিম্ন ইমানদার। ইমানের 3টা পর্যায়। এক হচ্ছে হাত দ্বারা বাধা দেওয়া, অন্যায় হচ্ছে হাত দ্বারা নিষেধ করা। 2 হচ্ছে জবান আছে, জবান দ্বারা নিষেধ করা, তাও যদি ভয় লাগে, সিকিউরিটির অভাব হয়, আপনার অন্তর আছে, অন্তরে ঘৃণা করেন। অনেকে অন্তরে ঘৃণাও করতে পারে না, নিজেকে বড় বড় ইমানদার দাবি করে ঢোল পিটায়া, কিন্তু না, আসলে এরা ইমানদার না। আল্লাহ তো প্রথমেই বলছে, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন একটা গ্রুপ আছে, তারা ইমানদার দাবি করবে,
কিন্তু অমা হুম বিমুমিন, আসলে তারা মুমিন না, তারা ইমানদার না, আল্লাহ নিজেই বলছেন। সুতরাং জিহাদকে যদি কেউ অস্বীকার করে, জিহাদে যেতে যদি মনে যদি সাহস না পায়, সে কিন্তু ইমানদার থাকে না, মুনাফিক হয়ে যাবে।